তো তারপরে আগে আমরা ফটোশপে ফাইলটা ওপেন করি, অনলাইন টুলের মাধ্যমে ওপেন করি। আমার পাশে বিয়ের প্রোগ্রাম হচ্ছে, অনেক সাউন্ড। ঠিক আছে, তো আমরা এটা এটা মোটামুটি আমরা ডিজাইন করেছিলাম, শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ডিজাইন করেছিলাম। ঠিক আছে, ডিজাইন করেছিলাম। তো আমরা এটাকে এখন রেসপন্সিভ কিভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখব। রেসপন্সিভ জিনিসটা কি মূলত সেটাকে বোঝার দরকার। রেসপন্সিভ হচ্ছে হলো সহজ ভাষা বলতে গেলে আমরা মোস্ট অফ দ্য ইউজার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ বা পিসি থেকে আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করি। তো ক্লায়েন্ট বা একজন ইউজার বা ভিজিটর যে কোনো ডিভাইস থেকে, সেটা হোক ল্যাপটপ, সেটা হোক মোবাইল ফোন, যে কোনো ডিভাইস থেকে দেখতে জেনে ওয়েবসাইটটা সুন্দর দেখা যায়, ওয়েবসাইটটা ভেঙে না যায়, এই কারণে মূলত আমাদের একটা ওয়েবসাইট ডেস্কটপ ভার্সনে কমপ্লিট করার পরে তাকে মোবাইল রিলেটেড যে ডিভাইসগুলো আছে এগুলোর জন্য আলাদা করে কিছু স্টাইল করতে হয়, যে মোবাইল সাপোর্ট। ঠিক আছে, তো এখন যদি আমি আমার কোডটা আমি যদি ওপেন করি, ঠিক আছে, কোডটা আমরা ওপেন করব। এটা হচ্ছে আমাদের লাস্ট যে কোড আছে, ক্লাস নাম্বার আছে 5, দিয়ে দিই সেভ দিয়ে। এখন যদি আমি একটু রান করি আমার লাইভ সার্ভারে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা ডিজাইন করেছিলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা ডিজাইন করেছি। এখন এটা আমরা রেসপন্সিভ দেখব, রেসপন্সিভ চেক করব। ঠিক আছে, তো এই রেসপন্সিভ করার জন্য আমরা কি করব, যেটা আমরা লাইভ করেছিলাম লাস্ট ক্লাসে, এটা না, আমরা গিটহাবে যাই। আমরা কি করব, আমরা আমাদের ফেসবুক পেজে যাই, গিয়ে আমি যে লিংকটা লাইভ করেছিলাম ওই লিংকটা খুঁজবো, কোথায় আছে আসলে লিংকটা। এইটা, সেটা আমি লাইভ করি। এখান থেকে আমরা পেজ যাই, পেজে গিয়ে আমরা গেলি, তো এই ডিজাইনটা আমরা করেছিলাম। ঠিক আছে, তো একটা ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ চেক করতে হয় সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে নরমাল একটা সাইট, আমরা গিটহাবে যেটা আমরা পাবলিশ করেছি। তো আমরা যদি গুগলে যাই, ওয়েবসাইট রেসপন্সিভ চেকার বা টেস্ট দিলেই আমরা সার্চে অনেকগুলো আমরা ওয়েবসাইট পাবো। আমরা একটা নিউ ট্যাব ওপেন করলাম। ঠিক আছে, প্রথম দুইটা আমরা নিউ ট্যাব ওপেন করলাম, রেসপন্সিভটা চেক করব। সিম্পলি আমাদের যে সাইটটা আছে এটা আমরা কপি করব, লিংকটা কপি করে যে দুইটা সাইট ওপেন হয়েছে এখানে আমরা ক্লিক করলাম, পেস্ট করলাম, আর এইখানে আমরা পেস্ট করলাম। করার পরে ঠিক আছে, এই 1400 পিক্সেল হচ্ছে হইলো নরমাল যে আমাদের ল্যাপটপ যে ডিভাইসটা আছে এইটার সাইজ। ঠিক আছে, আমি যখন এখানে সাইড থেকে দেখবো আরো 1920 পিক্সেল, 1920 পিক্সেল মানে মানে 22 ইঞ্চি যেটা মনিটর বলি আমরা, 22 ইঞ্চি বা 24 ইঞ্চি যেটা মনিটর, এটা হচ্ছে 1920 পিক্সেল। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পারি 2560। 2560 কোনটা? আচ্ছা, এই 2560 হচ্ছে হলো কি, আমরা যারা অ্যাপেল ইউজার আছি, ম্যাক যারা ডিভাইস ইউজ করে ম্যাক, তাদের কিন্তু 2560 পিক্সেল হয় ওয়াইড। অর্থাৎ ওয়াইড যতই হোক না কেন, আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করবো ওটা কিন্তু সেন্টারেই থেকে যাবে। ঠিক আছে, এটা ডেস্কটপের জন্য। তারপরে হচ্ছিল কি ট্যাবলেটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির আছে, তার মধ্যে মোস্ট পপুলার যেটা আমরা করব 768 ডিভাইসে। ঠিক আছে, 768 ডিভাইসে আমরা বুটস্ট্র্যাপ ইউজের কারণে অটোমেটিক কিন্তু অনেকাংশে এটা রেসপন্সিভ হয়ে গেছে অটোমেটিক। তারপরে ছিল মোবাইল ডিভাইস,
মোবাইল বিভিন্ন ডিভাইসের আছে, ঠিক আছে, এখানে লেখা আছে মোবাইলের ব্র্যান্ড নেম লেখা আছে, ঠিক আছে। আমরা মূলত অ্যাপেলের ডিভাইসটা একটু সবসময় দেখবো, ঠিক আছে। সেটটা ভেঙে গেছে, হ্যাঁ। তো আমরা কিভাবে এটাকে রেসপন্সিভ করতে পারি এটা আমরা দেখবো। আমাদের আজকে ফটোশপটা দরকার নেই, ঠিক আছে, আমরা সব কেটে দেই, দরকার নেই, এটাও কেটে দেই, এটাও কেটে দেই, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। এখান থেকে আমরা সিম্পলি ওয়েবসাইটটা ওপেন করি, ওপেন করে এখন আমাদের রেসপন্সিভ একটা কোড আছে। তার আগে আমরা কি করব, সিএসএস যে ফাইলটা আছে, ফোল্ডার আছে, এখানে আমরা আরেকটা স্টাইল ফাইল নেব, responsive.css আমরা আরেকটা ফাইল নিলাম, নিয়ে এটা কি করব, এটা আমরা css responsive.css, ঠিক আছে, এখানে আমরা এটা ব্যবহার করলাম। করার পরে আমরা এখন কোনটা রেসপন্সিভ, না এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, এটা প্রজেক্টের ব্যাপারে ম্যাক্সিমাম স্টাইল সিস্টেম আগে থাকে, ঠিক আছে। এটা আমি, হ্যাঁ, না ওটা আগে থাকবে, ওটা আমি ভুলে দিয়ে দিয়েছি আর কি। এখন আমি রেসপন্সিভ করার জন্য আমি একটা কোড সবসময় ইউজ করি, ওইটা আমি আমার কুইক স্টার্ট ফাইল থেকে আমি নিয়ে এসেছি, কোথায় রেখেছি একটু চেক করি। এত কোড যে কোথায় রাখছি, ডেভেলপমেন্ট, যে কোনো একটা থেকে নিয়ে এসে আমি অ্যাসেট থেকে, সিএসএস থেকে, রেসপন্সিভ থেকে আমি একটা কোড নিয়ে এসে কপি থেকে পেস্ট করলাম এবং ঠিক আছে, আমরা রেসপন্সিভ একটা কোড নিয়ে আসলাম। আমরা এই কোডটা আমরা একটু বুঝি, ঠিক আছে, সব কেটে দিই আমি, ঠিক আছে, ঠিক আছে। এটা আমাদের দরকার নেই, 1200 পিক্সেলের ডিভাইস, এটা থাক, এটা থাক, এটা থাক, যেগুলো আমাদের দরকার নেই এগুলো ফালাই দিই, অল মোবাইল ডিভাইস। এটা স্পেসিফিক ভাবে দেখা যাচ্ছে কি, আমরা যখন রেসপন্সিভ করতে যাব, এক এক ক্লায়েন্টের না এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। এখন মেজর যে ডিভাইস গুলো আমাদের কাজ করতে হবে, আমরা ন্যাচারালি যে ল্যাপটপ গুলো ইউজ করি, 14 ইঞ্চি ল্যাপটপ, ঠিক আছে, ওগুলো হচ্ছিল 1400 পিক্সেলের, 1365 পিক্সেল আর কি। তো ওইটার নিচের যে ডিভাইসটা, ঠিক আছে, ওইটা হচ্ছে 1200 পিক্সেল। তারপরে ডিভাইস হচ্ছিল 1200 পিক্সেল নিচে থেকে 992 পিক্সেল, মানে ট্যাবলেটের আগ পর্যন্ত, ট্যাবলেট কি 768 ডিভাইস হচ্ছে ট্যাবলেট। আর তারপর হচ্ছে মোবাইলের জন্য, অল মোবাইলের জন্য এটা ইউজ করা হয়। আবার অনেক ক্লায়েন্ট চাই হচ্ছে যে আমি 667 বা 576 যে মোবাইলগুলো আছে ওটার জন্য আমি আলাদা স্টাইল দেবো। তো এই কারণে মূলত এই মিডিয়া গুলা ইউজ করা হয়, ঠিক আছে। তো আমি যদি আমার ব্রাউজার থেকে আমার রেসপন্সিভ যাই, রাইট বাটন থেকে ইন্সপেক্টে যাই, যাওয়ার পরে এই যে টুগল ডিভাইস টুলবার আছে, এখানে ক্লিক করব, করার পর কিন্তু অটোমেটিক এখানে একটা ডাইমেনশন গুগলের এক্সটেনশন ওপেন হলো, ঠিক আছে। ওপেন হওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা এটা তো ডেস্কটপ ডিভাইসে, ঠিক আছে, হ্যাঁ। সবার আগে আমরা এখানে ক্লিক করে আমরা কোন ডিভাইসে কাজ করব, ঠিক আছে। তো আমরা প্রথমে ট্যাবলেটে কাজ করব। ট্যাবলেটের জন্য আমরা কি করব, এখান থেকে 768 দিয়ে এন্টার দিলাম, এটা হলো 768 ডিভাইস। তারপরে কি, তারপরে মোবাইল ডিভাইস 767, অর্থাৎ 768 নিচে যা আছে সবগুলো হচ্ছে মোবাইল ডিভাইস। 768 দিলাম, ঠিক আছে। আমরা যখন ডেস্কটপে যাব, আমরা যখন ডেস্কটপ মোডে যাব, এখানে আমরা ডেস্কটপ মোডে আবার ওপেন করি, এখান থেকে ডেস্কটপ মোডে আছে কি, ইমেজটা এই পাশে আছে, তাই না। আর
আমি যখন ট্যাবলেট ডিভাইসে চলে গেলাম 768 তে চলে গেলাম, ঠিক আছে, তখন কি হলো, এটা নেমে গেল নিচে। ঠিক আছে, তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি, করে এটা আমরা একটু বড় করি, করে এখানে কি আছে, এখানে আমরা হাইট দেওয়ার কারণে, ঠিক আছে, হাইট দেওয়ার কারণে কি হয়েছে, হাইট দেওয়ার কারণে, এই যে হাইট দেওয়ার কারণে কিন্তু ইমেজটা নিচে চলে গেছে। ঠিক আছে, তো আমরা হাইটটা কি করতে পারি, হাইটটা আমরা এখানে অটো করে দিতে পারি। দেখেন, অটো করে দেওয়ার ফলে কি হলো, ইমেজটা কিন্তু অটোমেটিক কিন্তু নিচে চলে আসলো। কারণ আমি ডেস্কটপ ডিভাইসের জন্য কি দিয়েছিলাম, ডেস্কটপ ডিভাইসের জন্য 700 পিক্সেল দিয়েছিলাম। তো আমি এই হিরো এরিয়াকে 768 ডিভাইসের জন্য আমি কি করলাম, অটো দিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পলি আমি এই সিএসএসটা কপি করলাম, কপি করে এটা আমরা কোথায় দেব, এটা আমরা এইখানে দেব, মিডিয়াম ডিভাইস ট্যাবলেট, এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের যে অংশটুকু দরকার বেসিক্যালি ভাবে ওই সিএসএস কোডটুকুই আমরা এখানে নেব শুধু। ঠিক আছে, দিলাম। এরপর আছে কি, এটার হাইটটা অনেক বেশি হয়েছে, আমরা হাইটটা কমাবো, এখানে ইন্সপেক্ট করি আমরা, করে এইখানে যে ব্যানার ডিটেইলস যে র্যাপারটা আছে, তো এই ক্লাসটাকে আমরা হাইট হাইট আরো কমাই দিই, হাইট দিতে পারি 300 পিক্সেল। ঠিক আছে, 300 পিক্সেল দিলাম, বা একটু বেশি দিতে পারি আমরা, যেরকম ছিল 340 পিক্সেল দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার, যাতে জিনিসটা সুন্দর দেখে। ঠিক আছে, এই হলো। এরপরে এখানে ইন্সপেক্ট করলাম, এখানেও এখানে ইমেজের উপরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ইমেজের উপরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে কিন্তু আসলে একটা স্পেস পাচ্ছে। ঠিক আছে, একটা স্পেস পাচ্ছে। আমি একটু দেখি আর একটা, তো আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা ইন্সপেক্ট করে ব্যানার ইমেজটাকে আমরা একটু মার্জিন করে আমরা মাইনাস ফিগার হিসেবে উপরে উঠাইতে পারি। ঠিক আছে, এই যে করলাম। এখন কি করব, এখন আমাদের এইখানে নিচে নিচে কিন্তু লেগে গেছে, তো আমরা এই যে মেইন যে এই হিরো এরিয়া আছে, এই হিরো এরিয়াকে আমরা কি করব, আমরা প্যাডিং বটম দেব, প্যাডিং বটম 50 পিক্সেল। দেখেন এটা অটোমেটিক নিচে নেমে গেছে। ঠিক আছে, তো ট্যাবটা কিন্তু মোটামুটি সুন্দর দেখাচ্ছে। এখন যা আমরা স্টাইল করলাম, জাস্ট একটু কপি করে আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম। আর আমি কিন্তু দেখেন ব্যাপারটা, আমি কিন্তু এখানে কিন্তু রেসপন্সিভে গিয়ে কিন্তু স্টাইল শিটের আগে কিন্তু রেসপন্সিভ সিএসএসটা আমি ইউজ করেছি স্টাইলের আগে। এখন যদি আমি ডেস্কটপে গিয়ে দেখি নরমালি কি আছে, কোনো কিন্তু সমস্যা হয়নি। ঠিক আছে, কোনো কিন্তু সমস্যা হয়নি। এটা আপনি আগে ইউজ করতে পারেন, পরে ইউজ করতে পারেন, মেজরিটি পার্সন আগে ইউজ করলে ভালো আর কি। আমি সবসময় আগে ইউজ করি, অনেকে আছে, অনেকে অনেক রকম মতামত আছে, অনেকে পরে ইউজ করে, স্টাইলটা আগে ইউজ করে রেসপন্সিভটা পরে ইউজ করে। আমি বেসিক্যালি মেজর টাইম রেসপন্সিভ সিস্টেমটা পরে ইউজ করব না। তো আমরা এই পার্টটা করলাম, এখন হচ্ছিল এই পার্টটা, এখানে যে ইন্সপেক্ট করব, করে আমরা কি করব, শুধু এখানে এটা নিচে আমরা প্যাডিং দিয়ে দেবো, একটা প্যাডিং বটম 50 পিক্সেল কাজ করবে, মার্জিন বটম 50 পিক্সেল। ঠিক আছে, দিয়ে দিলাম। মোটা দিয়ে আমরা একটু প্যাডিংটা একটু কমাই দিই, এটা এই স্পেসের সাথে ম্যাচিং করে দিই, 20 পিক্সেল আছে। ঠিক আছে, কপি করলাম, কপি করলে আমরা আমাদের সিএসএস এ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আছে এগুলো তো কোনো কিছু করতে হবে না, এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে একটু গ্যাপ দিতে হবে, একটু দেখি আমরা। এই হচ্ছে হলো, ডেস্কটপ মোডে চলে যাই, হলো ডেস্কটপ মোড, বাটনের পরে ইমেজটা। ঠিক আছে, এটা হলো 768 ডিভাইস। তো এটার পরে আমরা একটা স্পেস দিতে পারি, অর্ডারের সাথে ইমেজটা লেগে গেছে, তো আমরা ইমেজ অ্যাড করে এই যে সিঙ্গেল বার্গারটা আছে এন একে আমরা মোবাইল ডিভাইসে
ডেস্কটপ ডিভাইসে মেবি একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি এটা দিতে ভুলে গেছি। তো আমরা একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে। ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে আমরা কি করতে পারি, একটা প্যাডিং দিতে পারি হচ্ছে 20 পিক্সেল এবং মার্জিন বটম করে দেবো আমরা, মানে 30 পিক্সেল দিয়ে আমরা এটা স্টাইল করে ফেললাম। এখন এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে, ঠিক আছে, এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে, এটাও ঠিক আছে, এটা কিছু করতে হবে না। এই জায়গাটাতে একটু সমস্যা আছে, তো এখানে আমরা ইন্সপেক্ট করে ফুটার এরিয়া আমরা একটা হাইট দিয়েছিলাম, হ্যাঁ হাইট দিয়েছিলাম। তো আমরা কি ফুটার এরিয়া হাইটটাকে আমরা অটো করে দেবো, হাইট অটো, ঠিক আছে, হাইট অটো করে দিলাম। এবং এইখানে যেটা আছে উপরে নিচে প্যাডিং 0 করে দিই, প্যাডিং টপ একটু কমাই দিই, প্যাডিং টপ 30 পিক্সেল, 30 পিক্সেল কমাই দিলাম। এবং এইখানে যা যা আছে, ঠিক আছে, ফিচার্সটা আমরা সবগুলো সেন্টার করে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে যা আছে, এখানে লিস্টটা, ঠিক আছে, এটা ফ্লোট রাইট আছে। তো আমরা কি করব, টেক্সট, সরি, ফ্লোট আনসেট করে দিলাম যাতে ফ্লোটটা কাজ না করে। এখানে দিয়ে আমরা কি করতে পারি, এটাকে টেক্সট সেন্টার দিলে, হ্যাঁ সেলেন চলে আসে। এখানে প্যাডিং টপ ইউজ করেছিল ডেস্কটপ ভার্সনের জন্য, আমরা প্যাডিং কমাই দিই, প্যাডিং টপ শুধু 30 পিক্সেল, 30 পিক্সেল আমরা দিলাম। তারপরে আমরা সবগুলো কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে কি করলাম, আমরা এই ডিভাইসে দিয়ে দিলাম, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ঠিক আছে। এখন নিচের যে সেকশনটা আছে, যে নিচের যে সেকশনটা আছে, এখানে আমরা বুটস্ট্র্যাপের একটু গ্রিডকে আমরা কাজ করব। আমরা যদি নিচে যাই, কোথায় আছে ফুটার এরিয়াতে, আমরা এটা কি করেছিলাম, কল এলজি 6 ইউজ করেছিলাম। কল এলজি কখন ইউজ করা, কল এলজি যখন আমরা গ্রিড ইউজ করি, সরি ডেস্কটপ ভার্সন যখন ইউজ করি তখন আমরা এলজি ইউজ করি। যেহেতু এটা মোবাইল ভার্সন, ট্যাব ভার্সন, কল এমডি 6 দেব, যাতে আমাদের মোবাইল ভার্সনও এটা কিন্তু যাতে দুইটা কলাম পেয়ে যায়। সরি, প্রথমেরটা না, পরের দুইটা, এইটা কপিরাইট এবং আইকন, সেভ দেই। দেখেছেন, এটা বুঝতে পেরেছেন যারা বুটস্ট্র্যাপ আগে কাজ করেন নাই। অর্থাৎ আমি যদি কোনো ডিভাইস, কোনো ডিপ যদি আমি চাই, কোনো ডেস্কটপ ভার্সনে যদি যেমন আছে আমি সেম যদি ইউজ করতে চাই, ঠিক আছে, এখানে করতে পারবেন। এই জন্য আমাদের মোবাইল ডেস্কটপ ডিভাইসের জন্য এলজি, ট্যাব ডিভাইসের জন্য এমডি এবং একবারে মোবাইল ডিভাইসের জন্য এসএম ইউজ করা হয়। তো আমরা ট্যাব ডিভাইসের জন্য মোটামুটি রেসপন্সিভ করে ফেলেছি। এবং এই সেম কোডটাই আমরা যেটা করলাম, সেম কোডটাই আমরা কপি করে আমরা মোবাইল ডিভাইসে দিয়ে দেবো। এই সব মোবাইল ডিভাইস 375 দিয়ে দিলাম, দিয়ে এটা এটা এরকম ব্রাউজার মাঝে মাঝে রিসেস করতে গেলে এরকম হয়, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 চাপবো আমরা, কন্ট্রোল 0, ঠিক আছে, কন্ট্রোল 0 চাপলে ফুল হোয়াইট পেয়ে যাবে। আমি যদি রিলোড দিই, ফন্টের সাইজ বড় এই জন্য কেটে গেছে, বাট মেনুটা আমার কেন জানি কাজ করে নাই এখানে, হ্যাঁ মেনুটা কাজ করে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেনুটা কাজ করে নাই, এটা অটোমেটিক পাওয়ার কথা। যাই হোক, আমি রিলোড দিই, দিয়ে আমি আবার যদি একটু ইন্সপেক্ট করি, আচ্ছা মেনুটা সামহাও কাজ করে না, আমরা মেনুটা পরে দেখছি, এইখানে ডিভাইসগুলো আমরা ঠিক করি আগে। আচ্ছা এখানে ফন্ট সাইজগুলো আমাদের কমাইতে হবে, হ্যাঁ সবগুলো ফন্ট সাইজ আমাদের কমাইতে হবে, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এখানে এইচপির ফন্ট সাইজটা আমরা কমাই দিই, কপি করে যা শুধু আমরা এখানে ফন্ট সাইজ
যাতে এটা এক লাইনে চলে আসে। এবং ব্যানার ডিটেলস যেগুলো আছে টেক্সট অ্যালাইন সেন্টার হয়। আচ্ছা দাঁড়ান, আমি তো সেন্টার দিয়েছি, আমি কোথায় ভুল করেছিলাম একটু দেখি আগে, দাঁড়ান রিলোড দিয়ে আমি। আচ্ছা এটা আমি ইন্সপেক্ট করে আমি একটু দেখি। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা আগে ব্যানার ডিটেলস এর সবগুলো ফন্ট সাইজ একটু কমাই। প্রথমে আমরা H1 ফন্ট সাইজটা কমাই, ঠিক আছে? এটা দেই হচ্ছিল মোবাইল ডিভাইসে ফন্ট সাইজ আপনি নিজের মতো দিবেন, ঠিক আছে? অনেক সময় ক্লায়েন্ট ওরা মোবাইলের ডিভাইসের জন্য আপনাকে লেআউট ডিজাইন করে দিবে, ঠিক আছে? মোবাইল লেআউটের জন্য আপনাকে লেআউটটা ডিজাইন করে দিবে মোবাইল রেসপন্সিভের জন্য, ঠিক আছে? তো H2 টা আমরা একটু ছোট হবে, ফন্ট সাইজ 30 পিক্সেল। এবং H1 H3 আমাদের এক লাইন নিতে হবে, এই জন্য আমরা 18 পিক্সেল ইউজ করি। সরি, ফন্ট সাইজ 18 পিক্সেল, ঠিক আছে? মোটামুটি ঠিক হয়েছে। এখন আমাদের এখানে হাইটটা কমাইতে হবে, তাই ইন্সপেক্ট করে আগে আমরা এটাকে ইন্সপেক্ট করে আমাদের ইমেজটা আছে, ঠিক আছে? এই ব্যানারের ভিতরে যে ইমেজটা আছে এটাকে আমাদের ব্যানারের ইমেজটাকে ওয়াইড 100% করতে হবে, ঠিক আছে? ওয়াইড 100% করার পরে ও কি হলো, অটোমেটিক কিন্তু ওই ডিভাইস অনুযায়ী ইমেজটাকে কভার করে নিল, ঠিক আছে? এখন এইটার সাইজ আমাদের, তারপরে এটাতে আমাদের কমাইতে হবে, ঠিক আছে? এটাতে কি কি আছে আমাদের দেখি, ওয়াইড, হাইট, সেন্টার। হ্যাঁ, আমরা কি করতে পারি, এখানে ফুট প্রাইস নিয়ে আমরা একটা ক্লাস নিলাম, এটার ওয়াইড কমাবো হচ্ছিল 74 পিক্সেল, হাইট হচ্ছিল 74 পিক্সেল, ঠিক আছে? এরপরে কি কি আছে এখানে আমরা একটু দেখি, প্যাডিং, প্যাডিং টপ, এবং এর ভিতরে আমাদের একটু দাঁড়ান। আচ্ছা, ইমেজ যেটা আছে, সরি, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কন্টিনিউ করে দিলাম, কারণ আমরা যখন সাইজটা কমাইলাম ইমেজের সাইজটা যেহেতু বড়, ঠিক আছে? এই কারণে কিন্তু কেটে গেছে। তো আমরা এটা একটু বড় করতে পারি, ওয়াইডটা 90 পিক্সেল করে দিতে পারি আমরা, ঠিক আছে? তারপরে এর ভিতরে যে H3 যেটা আছে ফন্টের সাইজটা, H3 ফন্টের সাইজটা কমাইতে হবে, ফন্ট সাইজ দিতে পারি আমরা 20 পিক্সেল। তারপরে এরপরে আছে হলো H4, আচ্ছা আচ্ছা, H3 এর পরে এখানে আমাদের H3 ভিতরে স্প্যান আছে, স্প্যান এই 49টা স্প্যানের ভিতরে আছে। তো এটার ভিতরে স্প্যানকেও আমরা করে দিলাম হচ্ছিল 30 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল, কাজ করেছি কি কমাই দিই 20 পিক্সেল। এবং নিচে যেটা টেক্সট আছে H4, এটাকে আমরা সেম দিয়ে H4, ফন্ট সাইজ হচ্ছে হলো 20 পিক্সেল, ঠিক আছে? দিলাম। এখানে যদি দেখি কি দিয়েছিলাম আমরা এখানে H3 ভিতরে আমরা লাইনেট ইউজ করেছিলাম H3 এর জন্য। তো আমরা এখানে একটা লাইনেট ইউজ করব, লাইনেট 20 পিক্সেল দেব, করলাম। তারপরে হলো এখানে আমরা প্যাডিং ইউজ করেছিলাম, ঠিক আছে? আমরা যে প্যাডিং ইউজ করেছি, প্যাডিং টপ, তো আমরা কি করব, এখানে প্যাডিং টপ আমরা 10 পিক্সেল দেব, দিয়ে নিচে নিয়ে এসে আমরা এই H3টাকে আরেকটু আরেকটু কমাবো, আমরা লাইন হেডটাকে কমাবো, ঠিক আছে? তা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড চলে এসেছে। তো এখান থেকে আমরা সকল সিএসএস আমরা নিয়ে নিলাম, কপি করে নিয়ে আমরা কি করলাম, মোবাইল যে ডিভাইস আছে অল মোবাইল ডিভাইসের এইখানে আমরা ব্যানারের এখানে দিয়ে দেবো আমরা, ঠিক আছে? পেস্ট করলাম, করার পরে এইখানে একটা কিন্তু আমাদের
হাইটটা বেশি হয়ে গেছে। তো আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম এখানে, এই যে কত নাম্বার লাইনে 340 পিক্সেল, আমরা কি এখানে আরেকটু কমাই দেবো আমরা হাইটটা 270 পিক্সেল। এটা কোথায় দেব? আমাদের রেসপন্সিভ সিএসএস এ গিয়ে এখানে দিয়ে দেব। বুঝছেন? এই সবগুলোর ইমেজ এখন হাইট কমাই দেবো আমরা। ঠিক আছে, হাইট কমাই দেবো আমরা। হাইট বিগ বার্গার যেটা আছে, ঠিক আছে, এটা আমরা হাইট একটা আমরা দিতে পারি। কারো এখানে গান চলতেছে, ঠিক আছে, মিউট করেন যে গান শুনতেছেন। ঠিক আছে, আমি একটা হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল দিয়ে আমরা সিম্পলি এটা কপি করে, কোথায় আছে নিচে, এটা কপি করে আমরা এটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম, একটু স্টাইলিশ করে ফেলি। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, পরবর্তীগুলো হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে পরের ডিভাইসটি রেসপন্সিভ করতে হবে না, অটোমেটিক হয়ে গেছে। এখানে এই যে ফন্ট সাইজটা 2 লাইনে হয়ে গেছে, এটা আমাদের 1 লাইনে করতে হবে। ঠিক আছে, এখানে গিয়ে আমাদের এই স্টুকে ফন্ট সাইজ করতে হবে 30 পিক্সেল। সরি, ফন্ট সাইজ হচ্ছিল 30 পিক্সেল। আমি ক্লাস করতেছি, আমার সাথে কথা বলো না, কোনো সাউন্ড করো না। কপি করলাম, ফন্ট সাইজটা থাক। এরপর আমরা একটু দেখি, এখানে একটু স্পেসটা বেশি লাগতেছে, হোয়াইট স্পেসটা। তো আমরা কি করব, এখানে ইন্সপেক্ট করব, করে আমাদের এইখানে যে বোথ প্যাডিং যেটা ইউজ করেছিলাম আমরা প্রথমে, তো বিপি প্যাডিং আমরা একটু কমাই দেব। এখানে 40 পিক্সেল 0 কমাই দিলাম আমরা, কমাই দিলাম। দেওয়ার পরে এইখানে একটু স্পেসটা একটু বেশি মনে হচ্ছে, এখানে স্পেসটা বেশি মনে হচ্ছে। আমরা একটু দেখি এখানে ইভেন্ট, নিচে আসি আমরা, এটাকে আমরা ফুল এড করে দিই। এই প্রত্যেকটা সেল হাফ হাফ করে আছে, আমরা এটা পুরোটাকে ফুল এড করে দেব। ঠিক আছে, ইনপুট এটা আছে হোয়াইট 45% আছে। ঠিক আছে, তো আমরা এটা মোবাইল ডিভাইসে গিয়ে কি হবে 100% হয়ে যাবে। ঠিক আছে, 100% হয়ে যাবে। এবং মার্জিন বটম আমরা কমাই দেব, মার্জিন বটম দেব 10 পিক্সেল। ঠিক আছে, তারপরে বাটন দেখবো আমরা, বাটনে আমাদের ওয়াইড আছে 45%, আমরা বাটনেও ওয়াইড 100% করে দেব, 100%। ঠিক আছে, এবং এই যে লোগোটা সাইজটা বড় হয়ে গেছে ফুটারে, তো ফুটারের ভিতরে আমাদের লোগোটা ম্যাচ করার জন্য ফুটারের ইউজার্সের ভিতরে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে ওয়াইড 100% করে দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে পি। ঠিক আছে, পি ট্যাগ একটা প্যাডিং আছে, এটা ডেস্কটপ ডিভাইসে প্যাডিং, যেটা স্ট্যান্ডার্ড সিএসএস থেকে পাচ্ছে। তো ফুটার উইজার্সের ভিতরে যে পিটা আছে, এটা প্যাডিং টপ 30 পিক্সেল করে দেব। ঠিক আছে, এই হলো, তাই কথা কম বলো। ঠিক আছে, এই হলো। এরপরে হচ্ছিল যে আমরা যতটুকু স্টাইল করেছি, আমরা স্টাইলগুলো কপি করে নিয়েছি। কোথায় করেছি আমরা, এখান থেকে এই নিয়েছি, আমরা মোবাইল লিস্টে দিয়ে দিলাম। দিয়ে যদি আমরা একটা রিলোড দেই, মোটামুটি কিন্তু উপরে থেকে এখান পর্যন্ত রেসপন্সিভ ডিভাইস খুব সুন্দর শো করতেছে। এখন এই দুটাকে এক লাইনে আনতে হবে। তো এই দুটাকে এক লাইনে আনার জন্য কি করতে হবে আমাদের, এখানে মোবাইল ডিভাইসে গিয়ে আমরা কি করব, কল SM12 দিলে 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 কোনো পরিবর্তন হয় না, দিলেও হয় না দিলেও হয়। তো আমাদের এই সোশ্যাল আইকনের ভিতরে এই এই কপি রেটের ভিতরে যে পিটা আছে, পিটাকে টেক্সটাইল সেন্টার করতে হবে।
ঠিক আছে, এটাকে কপি করি করে টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এইটাকেও সরি আনসেট, ফ্লোট একটা আছে, আমরা ফ্লোটটা আনসেট করে দিলাম, ফ্লোট রাইট আছে। আনসেটের কাজটা হচ্ছে কি, সিএসএস এর যে প্রপার্টি আমরা ডেস্কটপে ইউজ করি ওটাকে আসলে ডিসেবল করার জন্য আনসেটটা ইউজ করা হয় আসলে। ঠিক আছে, এখানে একটা বিশাল গ্যাপ দেখা যাচ্ছে, তো এই গ্যাপটার জন্য আমরা কি করব, যে ক্লাসটা আমরা ধরেছিলাম এই ক্লাসটার আমরা প্যাডিং টপ কমাই দিই। তারপরে কি আছে এখানে, আচ্ছা এখানে আমরা কি করব, প্যাডিং লেফট 0, কাজ করতেছে না, মার্জিন লেফট মাইনাস ফিগার দিয়ে আমি একটু এটা সরাই নিয়ে আসলাম। মোটামুটি সবকিছুই মোবাইল ডিভাইসে আমরা সুন্দর দেখতে পাচ্তেছি। তারপরে ছিল ট্যাব ডিভাইসে সুন্দর দেখতে অন্য অন্য মোবাইল ডিভাইসে সুন্দর দেখতে পাচ্তেছি। আচ্ছা আমি স্টাইলে নিয়ে যাই, কপি করি, কপি করে যদি আমরা মাঝে মাঝে যখন কাজ করতে যাবেন ব্রাউজারে অনেক সময় দেখা যাচ্ছে হলো 19-20 হবে, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিবেন, দেখবেন ডিভাইস অনুযায়ী ম্যাচ করেছে। তারপরে ছিল 768, এই যে এখানে দেখেন কেমন দেখাচ্ছে, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করবেন, তাহলে 100% শো করবে। এগুলো ডেস্কটপ ডিভাইস, এখন দেই রিলোড দেই এখন। তো আমাদের এখন মোটামুটি ডেস্কটপ ডিভাইস, মোবাইল ডিভাইস, ট্যাব ডিভাইস, তিনটা ডিভাইসে কিন্তু আমাদের আমাদের এই টেমপ্লেটটি সুন্দর হচ্ছে, জাস্ট মেনুটা কাজ করতেছে না। আচ্ছা মেনু কাজ করতেছে না কেন আমরা দেখে আসি। মেনু কাজ করার জন্য আমাদের যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছি, বুটস্ট্র্যাপের মেনু ইউজ করেছি, তো বুটস্ট্র্যাপের থেকে আমরা এটা ফালাই দিই। আমরা যে বুটস্ট্র্যাপের যে ভার্সনটা ইউজ করছি আমরা দেখে আসি বুটস্ট্র্যাপের কত ভার্সন ইউজ করছি আমি এখানে। বুটস্ট্র্যাপের 4.6.1, ঠিক আছে, বুটস্ট্র্যাপের 4.61 এ আমরা যাই। যে আমাদের যেহেতু মেনুটা কাজ করব, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের জেএস ফাইল নিতে হবে। কি ইউজ করছি এখানে আমাদের, এই যে দুটা, আমরা কি করতে পারি, এখান থেকে সিম্পলি যেটা আমরা কপি করি, বুটস্ট্র্যাপের স্লাইডার সরি মেনু রেসপন্সিভ কাজ করার জন্য বুটস্ট্র্যাপের মেইন ফাইল আর বুটস্ট্র্যাপের যে করে মেইন ফাইলটা আমরা নেব, নিয়ে কপি করে এখন আমরা কি করব, আমাদের ঠিক বডির আগে আগে দিয়ে দেব। আমরা সেভ দেই, যাই হোক এখানে মেনুটা কোনো কারণে কাজ করতেছে না, আসলে একটু দেখি আসলে মেনুটা কেন কাজ করতেছে না, একটু দেখি যদি আমরা এখানে। আচ্ছা আমরা রেসপন্সিভের ক্ষেত্রে কোনো কোনো কোড মেবি আমরা হয়তো বা কেটে দিয়েছি আমরা, এই জন্য মেনুটা কাজ করতেছে না। এখানে এটা হচ্ছে মেনু, ঠিক আছে, এই যে মেনু। আচ্ছা আমরা একটু যদি মেনুটা একটু দেখি, আচ্ছা হ্যাঁ মেনুটা কাজ করতেছে না এখানে, আমরা মেনু এখানে কি কেটে দিয়েছি আমরা একটু দেখি, যদি আমরা একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, কম্পোনেন্ট, তারপরে ছিল ন্যাভবার, ঠিক আছে, ন্যাভবার যাই আমরা, আমাদের এই মেনুটা নিয়ে এসে কপি করে করে যদি আমরা এখানে উপরে ইউজ করি, সাপোজ এখানে সাপোজ ইউজ করলাম করে যদি আমরা এখন ডেস্কটপে দেখি, হ্যাঁ এখানে মেনুটা কাজ করতেছে, হ্যাঁ এখানে মেনুটা কাজ করতেছে। আমি যে কোনো কিছু হয়তো কেটে দিয়েছি এখানে, ঠিক আছে, তারপর দেখি কি অংশটা আমরা কেটে দিয়েছি এখানে। আচ্ছা এই হলো মেনু, বাটন, বাটন ঠিক আছে, বাটন ঠিক আছে, নেভার নেভার লাইভ, হ্যাঁ এটা কিছু একটা কেটে দিয়েছি আমি।
লাইট দেই। আচ্ছা আচ্ছা, তারপর কাজ হচ্ছে না। আচ্ছা আমি একটু দেখি, সমস্যা নেই, আমি একটু ব্যাকে যাই। আমরা এই ক্লাসের ভিতরে নেভার ব্র্যান্ড ছিল এ না, এর ভিতরে আমরা কি করি, আমরা এটা কপি করি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি পুরোটা কপি করি। কপি করে হ্যাঁ হ্যাঁ, কাজ করেছে, সুন্দর কাজ করেছে। তো নিচে নেমে গেল। আচ্ছা হোক, সমস্যা নেই, নিচে নামো। আমরা উপরেটা কেটে ডেস্কটপ মোডে যদি যাই আমি, আচ্ছা ডেস্কটপ মোডে এটা আমরা আমরা যদি বিজি লাইটটা ইউজ না করি তাহলে কি ঘটে। আচ্ছা কাজ করতেছে, কাজ করতেছে। এখন আমাদের এইখানে যেটা আছে নেভার লাইট লোগোটাকে আমরা আমাদের মতো কাজ করব। এই জন্য আমরা এই হিরো এরিয়া আছে এটাকে কপি করে এইখানে যে লোগোটা আছে আবার ইন্সপেক্ট করে আমরা এটাকে টার্গেট করব। এর আগে যেটা আমি কপি করেছিলাম এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা এটার ভিতরে যেটা আছে কি আছে, এর ভিতরে আছে এ, এর ভিতরে লোগো যে টাকা ক্লাস আছে এর ওয়াইড যদি সাপোজ আমি ধরেন 10% দিই, কি করে কাজ করে কিনা। আচ্ছা ঠিক আছে, কাজ করছে। তো আমাদের 50% দিই আমরা, 70% দিলাম আমরা লোগোর ক্ষেত্রে। আচ্ছা আর এটাকে আমরা যেহেতু আমরা এই বাটন নিয়ে কাজ করব, নেভার টু গোল, আমরা এটাকেও সেম আগে আমরা হিরো এরিয়াটা নিলাম, আমাদের ক্লাসে নিলাম, কারণ আমরা যেহেতু বুটস্ট্র্যাপের সিএসএস ওভাররাইড করতেছি যাতে কোনো সমস্যা না হয়। ডিসপ্লে রান করি, কাছে কিনে কাজ হয়েছে। তো এটাকে আমরা পজিশনে অ্যাবসলিউট করে রাইট করলাম, দেখি কি হয়। আচ্ছা রাইট এবং টপ যদি ইউজ করি, ঠিক আছে। আচ্ছা ইমেজটা লাফালাফি করতেছি, দেখি আগে মেনুটা ফিক্স করি আমরা। আচ্ছা মেনুটা রেসপন্সিভে গিয়ে আমরা উপরে যেহেতু মেনু, তো আমরা শুরুতেই সিএসএস কোডটা রাখবো। আমরা হাইট অটো ইউজ করার কারণে মেবি আমরা যখন এটা যেখানে হাইটটা যদি আমি এখানে 400 পিক্সেল ইউজ করি সাপোজ, আচ্ছা আচ্ছা এতটুকু যে আমি করলাম এতটুকু বুঝছেন। আমার যেহেতু প্রিভিয়াস আরো সামনে ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমরা কোঅর্ডিনেটে যে প্রবলেমগুলো আছে যে নেটে ক্লিক করলে ইমেজটা স্টিচ হচ্ছে, এটা আমরা ফিক্স করব। আরো কিছু জিনিস স্কিপ করে গেছি, সবগুলো আমরা একটু একটু করে দেখবো আমরা। এই দেখি, আচ্ছা দেখি কন্ট্রোল 0, আচ্ছা 1024 1400 পিক্সেল ডিভাইসে ঠিক আছে। তারপরে যখন 1024 পিক্সেল আমরা দেখব
এই ডিভাইসেও কিছু সমস্যা পাবেন, যেমন এইটা একটা সমস্যা করতেছে ইমেজটা। তো এইটা আমরা এই ব্যানার থেকে তারপরে ব্যানার ইমেজকে আমরা একটা হোয়াইট 100% করে দেব, হোয়াইট 100%, হোয়াইট 100% করে দেব। এবং এর ভিতরে যেটা আছে আমাদের ব্যানারের ভিতরে, ব্যানার ডিটেলস এর ভিতরে যেটা ফন্ট আছে, আমরা ফন্ট সাইজ একটু কমায় দেব। H1 কে আমরা ফন্ট সাইজ 100 পিক্সেল একটু কমায় দিই আমরা। এইখানে যেটা হাইট আছে আমাদের, এই হাইটটা আমরা একটু কমায় দিই আমরা। হাইট হচ্ছে হলো 100 পিক্সেল যদি দেই, হাইটটা একটু আমরা একটু কমায় দিই, আমরা আরেকটু বাড়ায় দিই, ইমেজের সেন্টার বরাবর থাকে আমাদের। হাইটটা দিয়ে দিলাম। এরপরে যে হিরো এরিয়া যেটা আছে, এটার একটা হাইট আছে, এটার হাইটটা আমরা অটো করে দিতে পারি। দিয়ে এখন যেটা আমরা করলাম, কপি করে এটা আমরা একবারে উপরে গিয়ে আমাদের এই ডিভাইস কাজ করেছে। এই হলো আমাদের নরমাল ডিভাইস, ডিলিট দেই। আচ্ছা, এই হলো আমাদের নরমাল ডিভাইস ল্যাপটপ, ঠিক আছে। আচ্ছা, এখানে হাইটটা মেবি ঠিক আছে, নরমাল ডিভাইস। তারপরে যদি ইন্সপেক্ট করি, করে হচ্ছিল আমাদের এইটা হলো যেটা ছোট 12 ইঞ্চি যে নোটবুক আছে, নোটবুক ডিভাইসের জন্য। তারপরে ছিল ট্যাব 768 ডিভাইস, এটা একটু সরে গেছে, এটা ঠিক আছে, মোটামুটি সবকিছু সেই ঠিক আছে। এটা একটু সরে গেছে, এটা ঠিক করতে হবে। তারপরে ছিল 375 ডিভাইস, ঠিক আছে। তো মোটামুটি সব ডিভাইসই কিন্তু আমাদের টেমপ্লেটে আমরা এখন দেখতে পাচ্ছি। এই হলো মোটামুটি এভাবে রেসপন্সিভ করতে হয়। নেক্সট আমাদের যেটা আরো ক্লাস আছে, আমাদের খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে আমরা দেখব। এতটুকু যারা আছেন, যারা একবার বিগিনার, যারা আগে কোনো কাজ করেন নাই বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা প্রশ্ন করতে পারেন।